জুলাই সনদ সংবিধানের উপরে রাখা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ নিয়ে বিএনপির কোনো সংশয় নেই বলেও মন্তব্য করেন তিনি। আর স্থায়ী কমিটির অন্য এক সদস্য নজরুল ইসলাম খান জনগণ ভীত হয় এমন কোনো কাজ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের দাবি অনুযায়ী ভোট কেন্দ্রগুলো প্রস্তুত করতে হবে যাতে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসে। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে সব কথা বলেন তারা। মনিরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন FM বাজিত। মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী গেল সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যেসব ভোটকেন্দ্র তৈরি করা হয়েছিল সেগুলো বাতিল করে নতুন ভোটকেন্দ্র করার আহ্বান জানান নির্বাচন কমিশনের প্রতি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। কারণ ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এদিকে দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে প্রয়াত বিএনপির মহাসচিব আব্দুস সালামের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আব্দুস সালামের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তারা আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর আচরণে জনগণ ভীতু হলে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হতে পারে। আজকে এই মৃত্যু দিবসে আমরা কিন্তু সালাম তালুকদারের যে অবদান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে, তার যে অবদান, সেই অবদান কিন্তু আজকে আমাদের আবার নতুন করে স্মরণ করতে হবে। খালি শহীদ জিয়ার কথা বলবো কিন্তু তার মতো আচরণ করব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলবো কিন্তু তার মতো আপোষহীন হতে পারবো না। শুধু তারেক রহমানের কথা বলবো কিন্তু তার মতো পরিশ্রম করতে পারবো না, যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে পারবো না। তাহলে এই কথাগুলি বলা মিছেমিছি বলা। এদিকে সকালে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ নিজ বাসভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বলেন, জুলাই সনদ সংবিধানের উপরে রাখা হলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে। আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সব কিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। FM বাজিত, GTV নিউজ, ঢাকা।